বর্তমান প্রধানমন্ত্রী মানে আপনার বর্তমান তারেক রহমান সাহেবের উপরে নাকি একটা ষড়যন্ত্র বা হামলা বা ওনার উপরে ওনার উপরে নাকি যে কোন ধরনের একটা মানে হামলা হতে পারতো, এটা নাকি পাকিস্তানের গোয়েন্দা বাহিনীর সহযোগিতায় এটাকে একদম মানে ডিসমান্টল করে দেওয়া হয়েছে। আমি প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ সতর্কতা, সর্বোচ্চ নিরাপত্তা অবলম্বন করার অনুরোধ জানাচ্ছি। মনে রাখবেন, আমি আবার বলছি, আমরা হুঁশিয়ার করে দিচ্ছি, জিয়া পরিবার জীবনে কখনো ভারতের প্রিয় হতে পারে। যদি এটা হয় তাহলে এটা পৃথিবীর মানে নবম আশ্চর্য হতে পারে। নিয়ে আমি সিরিয়াস সন্দেহ পোষণ করতেছি এখন। আমি আই উইশ ইট উডন্ট হ্যাপেন। আমি আশা করি আমার এই সন্দেহটা মানে মানে কি হবে না, মানে সত্যে পরিণত হবে না, এটা আমি আশা করি। বিকজ উই ওয়ান্ট আমাদের দেশটা মানে উই ওয়ান্ট টু সি ইউ গাইজ থ্রাইভিং, শাইনিং। প্রধানমন্ত্রী তারেক রহমান, তাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে এবং ষড়যন্ত্রটা হবে এটাই আসলে আশা করা যায়। তাকে যে এভাবে ছেড়ে দিবে না ভারত, এটাই স্পষ্ট। দর্শক, অবশেষে তারেক রহমানকে রক্ষা করেছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা। পাকিস্তানি গোয়েন্দা সংস্থা জানিয়েছে যে বাংলাদেশের এই প্রধানমন্ত্রীকে হত্যা করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে, এবং তারেক রহমানকে সতর্ক করে কিছু কথা বলেছেন এমন রহমান মাসুম ভাই। তার আলোচনা যদি শুনেন বুঝতে পারবেন যে তারেক রহমান কখনোই ভারতের প্রিয় হতে পারবেন না, এবং তারেক রহমান যতদিন বাংলাদেশে থাকবেন ততদিন ভারত তাকে বিভিন্ন রকমের সমস্যা এবং তাকে হত্যার মতো গুরুত্বপূর্ণ কাজও তারা করতে পারে, এবং তারা সেখানে সবসময় ষড়যন্ত্র করে যাবে। আমরা এম রহমান মাসুম ভাইয়ের আলোচনা শুনলে আরো সমসাময়িক অনেক বিষয়গুলো জানতে পারবো। বর্তমান প্রধানমন্ত্রী মানে আপনার বর্তমান তারেক রহমান সাহেবের উপরে নাকি একটা ষড়যন্ত্র বা হামলা বা ওনার উপরে নাকি যে কোন ধরনের একটা মানে হামলা হতে পারতো, এটা নাকি পাকিস্তানের গোয়েন্দা বাহিনীর সহযোগিতায় এটাকে একদম মানে ডিসমান্টল করে দেওয়া হয়েছে। আমি প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ সতর্কতা, সর্বোচ্চ নিরাপত্তা অবলম্বন করার অনুরোধ জানাচ্ছি। মনে রাখবেন, আমি আবার বলছি, আমরা হুঁশিয়ার করে দিচ্ছি, জিয়া পরিবার জীবনে কখনো ভারতের প্রিয় হতে পারে। যদি এটা হয় তাহলে এটা পৃথিবীর মানে নবম আশ্চর্য হতে পারে। বুঝলেন তো? মানে সপ্তম আশ্চর্য, নবম আশ্চর্য, এটা আমি একটু অতিরিক্ত বলি, নবম আশ্চর্য হতে পারে এটা যদি জিয়া পরিবার ভারতের মানে 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 আপনার এই প্রিয় কোনোদিন হতে পারে। এই যে এখন আপনি দেখতেছেন মানে জিয়া পরিবারের সাথে তাদের সম্পর্কটা, ওয়াই? বিকজ ইন্ডিয়া ফেইল ভেরি ব্যাডলি ডিউরিং দ্য ইন্টারিম গভর্নমেন্ট। তারা সম্পূর্ণরূপে ফেল করেছে, তাদের তাদের ডিপ্লোমেসি ফেল করেছে, তাদের যে প্রজেক্ট ছিল সম্পূর্ণ মুখ থুবড়ে পড়েছিল, একদম মারাত্মকভাবে ফেল করেছে জুলাই বিপ্লবের কারণে। যে কারণে এবং ডক্টর ইউনূসের কারণে দে ওয়ার ট্রাইড দ্য বেস্ট মানে desperately to do something, but because of his presence and his connection networking, I'm talking about মানে the chief advisor, that then chief advisor ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা, তার কানেকশন থাকার কারণে সে কোনো কিছু করতে পারে নাই। সবচেয়ে বড় যে জিনিসটা সে করতে মানে ব্যর্থ হয়েছে ভারত, সেটা হচ্ছে যে এবং উনি যে সফল হয়েছেন ডক্টর ইউনূসের এখানে দেখুন, এই জুলাই বিপ্লবটা যদি ব্যর্থ বলেন আপনি কোনো কারণে, এটাকে ব্যর্থ 100% বলা যাবে না। এই কারণেই আমরা দেশ ফেরত পেয়েছি। কিন্তু আমরা যা চেয়েছিলাম 100%-এর ভিতরে আমরা মাত্র 50% পেয়েছি, 50% আমরা মানে পাই নাই। এটার মূল কারণ হলো অপদার্থ উপদেষ্টাদের দিয়ে মানে এটা সাজিয়েছিলেন। আর ছাত্র নেতা যারা এনসিপির ছিলেন তারা স্টুপিড ছিল, তারা রাজনীতি জানতো না, আন্তর্জাতিক রাজনীতির সম্বন্ধে তারা একদম অজ্ঞ ছিল, কোনো কিছুই তারা জানতো না, যে কারণে সরকার ফেল করেছে। সরকার ভালো কোনো মানুষকে এখানে নেয় নাই। ফর এক্সাম্পল, কর্নেল মতো ব্যক্তিকে যদি স্বরাষ্ট্র উপদেষ্টা দিত বা একজন উপদেষ্টা নিত, তাহলে সরকারের নতুন নতুন অভিজ্ঞতা থেকে অনেক দিনের স্বাস্থ্য পুলিশকে অন্তত মানে ক্লিন আপ করে যেত। এখন আপনি দেখেন, এখন মানে আওয়ামী লীগপন্থী পুলিশদেরকে মানে প্রদান করা হচ্ছে, মানে যদি জামাতপন্থী কেউ তাকে তাকে সরানো হচ্ছে। তার মানে সৎ অফিসার যারা আছে তারা মোটামুটি প্রশাসন থেকে এক ধরনের কুণ্ঠাস অবস্থা পড়বে, এবং যখনই সৎ এবং অসৎ এবং হারুনের মতো বিপ্লবের মতো দুর্নীতিগ্রস্ত চরিত্রহীনরা প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে যাবে, সেখান থেকে আপনি খুব ভালো কিছু আশা জীবনে করতে পারবেন নাই। এবং এবং হচ্ছে বাংলাদেশে তাই এখন এই মুহূর্তে, লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা দেখতেছি। তবে আমরা এখনো বলি, জিয়া পরিবার এই যে একটা একটা জিনিস এখানে বলছেন, আমি এগ্রি করি মানে পার্থর সাথে, যে জামায়াতের আমির বলেছেন যে জিয়া পরিবার থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। জিয়া পরিবার থেকে মুক্ত করার দরকার নাই। বলতে পারেন আপনি হাইয়েস্ট বর্তমান বিএনপির মানে যে পরিচালনা, এই পরিচালনা ব্যবস্থা থেকে মানে দেশকে মুক্ত করা দরকার। ইফ ইউ সে দ্যাট, মানে ইফ ইউ হ্যাভ টু সে দ্যাট, ইউ ক্যান সে দ্যাট। জিয়া পরিবার থেকে আপনি তো বাংলাদেশকে মুক্ত করতে পারবেন না। দে আর কানেক্টেড উইথ বাংলাদেশ, আই মিন প্রিটি ডিপলি। আপনি কিভাবে মানে এটা তাদেরকে করবেন? তো এখন কথাবার্তা সিলেক্টিভ হতে হবে। এটার প্রতিবাদ সে করেছে, ডেফিনেটলি এটা আমি এগ্রি করি যে এটা একটা রাইট প্রতিবাদ, সমালোচনা করা যাবে, সমালোচনা করতে হবে, এটা করতে হবে বিএনপিকে তাদের ভুল ভ্রান্তি বা তাদের মানে মানে অব্যবস্থাপনার জন্য। বাট কোন কিছু জায়গাতে যদি আপনি নষ্ট করে দেন, সমস্যা আছে। জিয়া পরিবার রাখতে হবে। জিয়া পরিবার প্রথম মানে 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 প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট, উনি কিন্তু প্রথম ব্যক্তি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। মানে মানে 1971-এর পর থেকে আমি বলছি, আমি বাসানী সাহেব বা ফজলুল সাহেব মানে একে ফজল বাংলা একে ফজলুল তাদের কথা বলছি না, তারা তো অনেক আগের। পরবর্তী সময়ে কিন্তু মনে রাখবেন, একমাত্র মানে জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি কিন্তু ভারতের বিরুদ্ধে মানে আমার আপনি দাঁড়িয়েছিলেন। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, অর্থাৎ বাংলাদেশি ন্যাশনালিস্ট পার্টি, বাংলাদেশের জাতীয়তাবাদের বাংলাদেশি জাতীয়তা, এটা ভারত বলবে কিভাবে? আমি জানি না বিএনপি এটাকে কিভাবে নেয়, এটা জীবনে ভারত বলবে না।
এই যে ক্যান্সার তাদের জন্য সৃষ্টি করে গেছেন উনি, মানে তাদের জন্য ক্যান্সার, আমাদের জন্য একটা আশীর্বাদ। ডেফিনেটলি আপনি বলতে হবে বাংলাদেশি জাতীয়তাবাদ ইজ এ ব্লেসিং ফর বাংলাদেশ, এন্ড দিস ইজ হোয়াট সেগ্রিগেটেড বাংলাদেশ ফ্রম দ্যাট লাইক মানে বেঙ্গলি মানে আপনার মানে বাঙালিত্ব যেটাকে আমরা বলি যে মানে বেঙ্গলি ন্যাশনালিজম, বাংলাদেশি ন্যাশনালিজম, দিস ইজ হোয়াট উই মাচ নিড। এবং আমি বলি না সবসময় আপনাকে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করতে হবে সবসময়, এটা আপনার ওয়েদার ইজ এ বিএনপি স্লোগান অর নট, উই হ্যাভ টু ডু দ্যাট, দ্যাটস আওয়ার বটম লাইন লেডিস এন্ড জেন্টলম্যান। সো এটা কখনোই করবে না, আমরা জানি। মনে রাখবেন এখানে আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলে যাই আপনাদেরকে, শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে কখনো ফিরতে পারবে না, এটা আমি 99.9% গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে, গ্যারান্টি দিচ্ছি এই জীবনে না। নাও আওয়ামী লীগ কখনো ফিরতে পারবে কিনা ডিপেন্ডস আপনার জামাতের রাজনৈতিক কূটকৌশলের কারণে, যদিও তারা ভুল করেছেন, কয়েকটা ভয়ঙ্কর ভুল করেছেন রাজনীতিতে। ফর এক্সাম্পল আমি জানি এটা আপনারা নেগেটিভ হতে দিবেন, কিন্তু মনে রাখবেন ইমোশন আর মানে আমি কি চাই এটা দিয়ে পৃথিবী চলে না। পৃথিবীর একটা ওয়ার্ল্ড অর্ডার, একটা মেকানিজম আছে ইন প্লেস, এটা আপনি অগ্রাহ্য করে বাংলাদেশের মতো দেশ চলতে পারবে না যেখানে আমাদের তিন দিকে ভারত আছে। আমি বারবার বলেছি যদি কখনো ঘুম থেকে উঠেই প্রথমে দেখতে হবে আমেরিকা তারা কি আর দিস স্নিজিং, ইফ দিস স্নিজ honestly speaking you have to catch cold, মানে তারা যদি মানে হাসি দেয় বুঝতে হবে মানে ঠান্ডা আসে, এটা যদি আপনি মেনটেন করতে পারেন আপনি রাষ্ট্র পরিচালনা করে সফল হবেন। এখন আপনি বলবেন ভাই কিভাবে সম্ভব, বিশ্বাস করেন এদের সাথে আমাদের এতটা অর্থনীতি এবং ব্যবস্থাপনা জড়িত, এদের বাহিরে পৃথিবীর একটা দেশও কখনোই শান্তিতে চলতে পারবে না, চলতে পারবে শান্তিতে চলতে পারবে না, ইটস অলমোস্ট ইম্পসিবল। ওয়াই? বিকজ দিস ইজ হাউ দে বিল্ড দেম আপ, উই কুড নট, উই ডি নট। এবং ভারত যতদিন আছে, আমি আবার বলি ভারতকে যদি আপনি যতক্ষণ পর্যন্ত এটা ডিটারমিনেশনে যে পৌঁছতে পারবেন যে ভারত আমাদের ভালো চাইবে না, এরা আমাদের উন্নতিকে ডিস্টার্ব করবে, দিস ইজ বাই বর্ন, বাই জিন, বাই প্রমিস, বাই প্রজেক্ট, বাই দেয়ার ন্যাশনাল সভারেনিটি এন্ড দেয়ার এক্সিস্টেন্স। এটা তারা দ্য প্রমিসড উইথ দেয়ার অল দ্য, আপনার যদি বলেন যে তারা রিলিজিয়াস স্কাল্পচারসে সবার সাথে তারা প্রমিস করেছে বাংলাদেশ কখনো যেন অর্থনৈতিকভাবে বা শান্তিতে থাকতে না পারে, উন্নতি করতে পারে এবং শান্তিতে থাকতে পারে। দিস ইজ দ্য প্রমিস, দিস ইজ দ্য ন্যাশনাল পলিসি। You have to understand that. If you do not understand that, বাংলাদেশকে নিয়ে জীবনে আপনি মানে পৌঁছতে পারবেন না, বাংলাদেশ ওই জায়গাতে থাকবে। আমি আবার বলছি, টু বি অনেস্ট উইথ ইউ, বাংলাদেশের এই কার্ড সেই কার্ড এইগুলা দরকারই নাই। আমাদের যেটা দরকার সেটা সুশাসন নিশ্চিত করার জন্য যতটা পদক্ষেপ নেওয়া দরকার, প্রত্যেকটা পদক্ষেপ আমাদেরকে নিতে হবে আগে। যতটা সুশাসন নিশ্চিত যদি না করা যায় তাহলে আসবে না। এবং আমি আবারও বলছি, আই হ্যাভ এ সিরিয়াস, আই এম ভেরি স্কেপটিক্যাল অ্যাবাউট বাংলাদেশের গ্রোথ, প্রোগ্রেস নিয়ে, বিশেষ করে অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে এবং প্রোগ্রেস নিয়ে আমি সিরিয়াস সন্দেহ পোষণ করতেছি। এখন আই উইশ ইট উডন্ট হ্যাপেন। আমি আশা করি আমার এই সন্দেহটা মানে কি হবে না, মানে সত্যে পরিণত হবে না, এটা আমি আশা করি। বিকজ উই ওয়ান্ট আমাদের দেশটা মানে উই ওয়ান্ট টু সি ইউ গাইজ থ্রাইভিং, শাইনিং, what I mean? But the way the mechanism and everything is in place right now, I am very skeptical about the progress or the আমি যদি বলি যে আপনার মানে আপনার the financial growth that whether we could achieve it or not, because I have a serious doubt about that. Why? There are many reasons why, and আমি বলেছি আমি ইন্ডিকেশন মানে ইন্ডিকেট করেছি বা আমি আপনাদেরকে দিয়েছি। আবার বলছি, আমাদের সবচেয়ে বড় মিস্টেক হচ্ছে ডে ওয়ান গভর্নমেন্ট যেদিন ফর্ম করে কিছু পোস্টে মানুষকে বসিয়েছেন, কমপ্লিটলি রং মানুষ, এগুলো সারা বিশ্বে এই বার্তা দিচ্ছে যে আমরা একটা দুর্নীতিগ্রস্ত অর্থনৈতিক ব্যবস্থা মানে আমরা চাই, আমরা সৎ এবং সত্যিকার অর্থে এই মানে একটা গতিশীল এবং সৎ এবং ট্রান্সপারেন্ট অর্থনৈতিক ব্যবস্থা আমরা চাই না, যেখানে IMF এখন বন্ধ করে দিচ্ছে। এবং এটা প্রথম দিনই সরকার যখন গঠন হয় সেদিনেই ওয়ার্ল্ড ব্যাংক, IMF, এশিয়ান ADB, জাতিসংঘকে যে বার্তা দেওয়া হয়েছে সেই বার্তাটা আমাদের বাংলাদেশের বিপক্ষে গেছে আনডাউটেবলি। আমি এটা বলেছি আগে, আবার বলছি, আমি নির্ধারণ করে এখানে একটা জিনিস আমি আপনাদেরকে বলি, তারপরে আমরা চাই দেশটা ভালো চলুক, দেশের উন্নতি হোক। এবং বলছিলাম যে শেখ হাসিনা কেন আসতে পারবেন, আপনারা দেখেছেন 2 দিন আগে যে জাতিসংঘের যে মানে আপনার গুম বিরোধী মানে যে দূত আছেন, উনি বাংলাদেশ সফরে আসছেন, মানে ডক্টর এলিস, উনি কিন্তু বলেছেন যে জুলাই হত্যাকাণ্ডে জড়িত তাদের বিচার হতেই হবে। এটা কিন্তু জাতিসংঘের মহাসচিব থেকে সরাসরি বার্তা উনি নিয়ে এসেছেন এবং নিশ্চয়ই সরকারকে বলে গেছেন, যেহেতু উনি পাবলিকলি স্টেটমেন্ট দিয়েছেন। এটার দ্বারা কি বোঝায়? এটার দ্বারা বোঝা যায় যে শেখ হাসিনা বা আওয়ামী লীগের প্রতি জাতিসংঘ থেকে অন্ততকে বিন্দু মাত্র কোনো ধরনের সহানুভূতি নেই। আপনি কল্পনা করেন যেখানে সরকার এই কথাগুলো বলছে না, জুলাই মানে হত্যাকারের মানে হত্যাকাণ্ড বা মানে এটার বিচার হতে হবে, জাতিসংঘ বলছে। এর মানে কি? এর মানে হচ্ছে এখানে এখন পর্যন্ত, এবং আমি বলে রাখি, যতদিন বর্তমান জাতিসংঘের মহাসচিব মানে অ্যান্টনি গুতারেস উনি মহাসচিব আছেন, আওয়ামী লীগের জন্য মহাবিপদ। This guy, he doesn't like Awami League, Sheikh Hasina at all. It's not personal because because of the crimes they committed against the people of Bangladesh, and he has a very serious connection with Dr. Muhammad Yunus. So they have a WhatsApp connection,
every day, almost বলতে গেলে they send text to each other every single day. You can say that definitely, as far as we know. So এগুলা প্রতিদিন তার আপডেট হচ্ছে এবং উনি পাঠিয়েছেন, উনি এটাকে বলেছেন। এবং এখানে বলে রাখি আমি আপনাকে, এবং এটা যে কতটা গুরুত্বপূর্ণ তার একটা উদাহরণ আমি বারবার বলেছি আমরা তখনকার সময়ও, যে এবার পৃথিবীতে এটা নজিরবিহীন ঘটনা, মানে 2400 মানুষ মারা গেছে, সেখানে জাতিসংঘ পাঠিয়েছে তারা প্রতিনিধি দল। আপনি দেখেন ইনভেস্টিগেশন, জাতিসংঘের মানে তদন্তকারী দল তদন্ত করে রিপোর্ট দিয়েছে বাংলাদেশে জুলাই হত্যাকাণ্ডে সরাসরি শেখ হাসিনা এবং আওয়ামী লীগ জড়িত এবং তার মানবতা বিরোধী অপরাধ করেছে। এটা নজিরবিহীন ঘটনা। এগুলো সাধারণত 20 বছর, 25 বছর, 8 বছর, 10 বছর পরে আফ্রিকার বিভিন্ন দেশে হয়েছে, বাংলাদেশে এত ত্বরিত হয়েছে শুধুমাত্র ডক্টর মাহমুদ ইউনূসের কারণে। এখানেই তো শেখ হাসিনাকে শেষ করে দিয়েছে জাতিসংঘ। দিস ইজ ওয়ার তার পলিটিক্যাল মানে ক্যারিয়ারটা একদম শেষ করে দিয়েছে। আমি আওয়ামী লীগের কথা বলছি না, আমি বলছি শেখ হাসিনার কথা। সুতরাং শেখ হাসিনা কখনো বাংলাদেশের রাজনীতিতে আর কখনোই ফিরতে পারবেন না। ইট ইস আনলেস এ ড্রামাটিক শিফট ওর চেঞ্জেস, টু বি অনেস্ট, টেকস প্লেস লেডিস এন্ড জেন্টলম্যান ইন বাংলাদেশ এন্ড ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট। তারা মনে করেন ওকে সব বাদ, আমরা আবার শেখ হাসিনাকে আনবো আওয়ামী লীগের। ইফ ইট ডাজন্ট হ্যাপেন, দেয়ার ইজ নো চান্স, ইট ইজ অলমোস্ট ইম্পসিবল। এটা ঘটার সম্ভাবনা এখন পর্যন্ত আমি অন্তত দেখি না। জামাত যদি স্মার্ট হইতো, নামই উঠতো না আওয়ামী লীগের। জামাত ভুল করেছে, কিছু বার্তা তারা দিয়েছে যেগুলা তারা বুঝতে ব্যর্থ হয়েছে কারা আমেরিকা পরিচালনা করেন, কারা আমেরিকার নীতি নির্ধারক এই মুহূর্তে, যেহেতু এটা আইডিয়া নাই তাদের। এবং আমি তো মনে করতাম আমেরিকাতে যারা যে কয়েকজন আছেন জামাতের নীতি নির্ধারক, দে ভেরি অ্যাওয়ার অফ ইট, দে ফেইল টু আন্ডারস্ট্যান্ড দিস কমপ্লিটলি, যে কারণে তারা বিপদগ্রস্ত হয়েছেন অলরেডি। এবং আমি এই ভবিষ্যৎটা নিয়ে সন্দেহ পোষণ করি, বিকজ আমি যা শুনলাম এইটা আই ডোন্ট থিংক সো ইটস এ ব্যাড টাইম। রাষ্ট্র ক্ষমতা যাওয়ার ক্ষেত্রে জামাতের অনেক কাঠখড় পোড়াতে হবে এবং সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি হেল্প লাগবে, এটা উইচ ইজ মোস্ট আনলাইকলি, বিকজ এই সরকার যতদিন আছে, বিশেষ করে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, পরবর্তী যারাই আসেন তারা ওই মানুষগুলো এখানে পলিসি নির্ধারণে যুক্ত থাকে, কারণ এরা এখন পর্যন্ত এখান থেকে এত সহজে আমেরিকান পলিসি থেকে সরে যায় নাই। সুতরাং এই ভুলটা হয়েছে না, ইমরান খান যে ভুল করেছিল, ভয়ঙ্কর ভুল করেছিল রাজনীতিতে, একই ভুল জামাত ইসলামী করেছেন। রাষ্ট্র ক্ষমতা যাওয়ার ক্ষেত্রে জামাতকে অনেক কাঠখড় পোড়াতে হবে এবং আমি আজকে বলে রাখতেছি এটার ডিটেলস আমি বলবো কি কারণে। ডেফিনেটলি যে ভুলটা হয়েছে, এইটার ভুলের কিভাবে এটা কারেক্ট করবেন আমি জানি না, তবে কারেক্ট করতে গেলে তাদেরকে অনেক সংস্কার করতে হবে, এর বাহিরে অলমোস্ট ইম্পসিবল। এখন আছে বেশি টেরিং বেরিং করলে সবাই তারা আওয়ামী লীগকে নিয়ে আসবে। এখন বিষয়টা এভাবে দাঁড়িয়েছে, কারণ আপনি এই সুযোগটা করে দিয়েছেন। আমি বারবার বলছিলাম কোনোদিন এমন কাজ করবেন না, আমি সবাইকে বলছিলাম আপনারা বাংলাদেশ নিয়ে পড়ে থাকেন, আপনারা অন্য বিষয় নিয়ে কোনো কথাই বলার দরকার নাই। বাট এমন নেতা বিপ্লবী হয়েছেন তারা, আরে বাপরে বাপ, একদম একদম প্যালেস্টাইনের ইয়াসির আরাফাতের ক্যাফায় ট্যাফায় বেঁধে সৈনিক বিপ্লবী হয়েছে কাজ, এগুলা সম্পূর্ণ বিপরীতে গেছে। এগুলা কি হয়েছে বিপরীতে এটা বুঝবেন সময়, এবং আরো অনেক কাঠখড় পোড়াতে হবে। এটা আমি আবার বলছি, আমি জেনে শুনেই বলছি, দ্যাট ইজ দ্য মিস্টেক এন্ড ইটস আ সিরিয়াস মিস্টেক মেড বাই জামায়াত ইসলামী। নাও এইটা এই জন্য কি করতে হবে, দেয়ার ইজ এ চান্স, if they can do it, they have a bright future, a better future for them as well as for Bangladesh. If not, আপনাকে যা আপনার চান না সেগুলো আপনাদেরকে টলারেট করতে হবে বাংলাদেশে। এর চেয়ে বেশি যদি আপনি ডিস্টার্ব করতে থাকেন তাহলে কিন্তু আওয়ামী লীগ আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে। এটা সুযোগ করে দিয়েছে জামায়াত ইসলামী তাদের ভুল রাজনীতির কারণে, আমি কনফার্ম করে বলতে পারি, এবং ভারত এই সুযোগটা নিয়েছে, দরকার ছিল না। আমি বারবার বলেছি, বাধা দিয়েছি, নিষেধ দিয়েছি, না তারা শুনে না। এবং জামাতের আমি অনেকে মনে করতাম যে তারা ভেরি ফিউচারিস্টিক, দে হ্যাভ এ সিরিয়াস ইন্টেলেকচুয়ালিটি, দে আর ভেরি অনেস্ট, দিস ইজ দ্য নাম্বার ওয়ান অফ দ্য কোয়ালিটি। তারা এবং বাংলাদেশের দুর্নীতি সবচেয়ে বড় সমস্যা এবং নাম্বার ওয়ান প্রবলেম আমাদের হতদরিদ্র। আমরা কিন্তু হতদরিদ্র দেশ। ডোন্ট বিলিভ ইউর পলিটিশিয়ানস, আই নো দিস আপনার অল দ্য ইন্ডেক্স অফ আপনার টু বি অনেস্ট পভার্টি এবং ইন্ডেক্স অফ গ্রোথ অ্যান্ড প্রসপারিটি এন্ড ফিনান্সিয়াল গ্রোথ, টু বি অনেস্ট লেডিস এন্ড জেন্টলম্যান, নাথিং সাজেস্ট বাংলাদেশ কোনো কারণে ডেভেলপিং কান্ট্রি, অর্থাৎ উন্নয়নশীল দেশ। আমি এটা আপনার তর্ক ধরতে চান আমার সাথে, আমি আসি। আমি আবার বলছি, দুইটা খাতের বাইরে বাংলাদেশের কিছুই নাই। প্রবাসী রেমিটেন্স যদি কোনো কারণে মুখ টুবড়ে পড়ে, বাংলাদেশে বিখ্যাত তলি নিয়ে দৌড়াদৌড়ি করা ছাড়া কোনো উপায় নাই। আর বাংলাদেশের বৈদেশিক বিনিয়োগ বা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, যেটা আমি আবার বলছি, পশ্চিমা বিশ্ব বাংলাদেশে ইনভেস্টমেন্ট করতে গেলে খুবই চিন্তার বিষয় এখন থেকে, বিকজ দ্যার আর মেনি রিজনস ওয়াই। এটা এবং অলরেডি বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান যারা, তারা দেখেছে বাংলাদেশে দুর্নীতি বাংলাদেশ থেকে সরানো অলমোস্ট ইম্পসিবল। মোটামুটি এটা ইনস্টিটিউশনালাইজ করে ফেলছি আমরা, সরকারি ব্যবস্থায় দুর্নীতি, রাজনৈতিক ব্যবস্থায় দুর্নীতি, এখান থেকে আমাদের উত্তরণ অলমোস্ট ইম্পসিবল লেডিস এন্ড জেন্টলম্যান। সো এখানে পথ একটাই আছে, যদি আপনি বিকল্প রাজনৈতিক ব্যবস্থা যারা পশ্চিমা বিশ্ব, আমেরিকা বা অন্যান্য যারা আছে, ইউর রাইট বাট থ্যাংক ইউ সো মাচ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি হোয়াট আই এম টকিং অ্যাবাউট, ইউ নো হোয়াট আই মিন। এসে দৌড় দিলে হবে না যে আমি অমুক সৈনিক, আমি অমুক নেতার মুজিব সৈনিক, ইউ নো, ইটস এ ক্র্যাপ, ইটস এ বুলশিট, ইউ নো হোয়াট আই মিন, ইটস এ বুলশিট। যদি ভিক্ষা করে আপনার সন্তানকে পালন করতে না চান, লালন পালন করতে না চান, আমি যেগুলো বলি মনোযোগ দিয়ে শুনবেন। আমরা অনেক
আমরা ভিউ বাড়াতে পারি বিভিন্ন কথাবার্তা বলে, সারাদিন বিএনপি সমালোচনা করলাম, বিএনপি করেছে, সেই করেছে, এটা বলেছিল, সেটা বলেছিল, তো লাভ কি? বিএনপি আবার ক্ষমতায় যাবে, আবার বিএনপি ক্ষমতা যাবে। 99.9% ভোট পাওয়ার পরেও আপনি দেখবেন বিএনপি মানে যে দল পেয়েছে সে ক্ষমতা নেই, বিএনপি ক্ষমতায়। আর যদি না হয় তাহলে আওয়ামী লীগকে নিয়ে আসবে তারা। এটা আমরা সুযোগ করে দিয়েছি। এটা ভুল রাজনীতি, ভুল রাজনীতির মাসল আজকে পৃথিবীর মানে পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী ইমরান খান, he's giving his life. I mean honestly speaking, বলতে গেলে আপনার very badly jeopardized, you know what I mean? এবং পাকিস্তানে বর্তমান যে অবস্থান বর্তমান সরকারের এবং মিলিটারির, the way they regain the power and control of everything, ladies and gentlemen, is over. There is no room for Imran Khan, I can tell you that. There is no room for. অথচ সৎ, লেখাপড়া করা, অক্সফোর্ডের ডিগ্রিধারী এবং সিরিয়াস একজন মানুষ ছিল। সেই সম্ভাবনাটা, we don't want that kind of change in our country. আমি আপনাকে বলি, so that's what it is, ladies and gentlemen. No more vote. That's it. আপনি ভোট চান না চান, বাস্তবতা তো একটা অন্য জিনিস ভাই। আমি এটাই বলেছি আমি আপনাদেরকে, যে আমাদেরকে শুনেন, খালি বিএনপির সমালোচনা করে ভিউ বাড়িয়ে লাভ নাই। আপনি দেশে পরিবর্তন চান, আমি আপনাদেরকে ডাক দিচ্ছি, ঘোর পরিবর্তনের জন্য কাজ করুন। ঘোর পরিবর্তন মানে সিরিয়াস ডিসকাশন দরকার বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে। আমি বাংলাদেশের ভবিষ্যৎ সংকটাপন্ন অবস্থায় দেখতেছি, সংকটময় দেখতেছি, অর্থনৈতিক মানে দুরাবস্থার মধ্যে পতিত হচ্ছে আমরা বলে আমি মনে করি এটা। কেননা যেভাবে মানে প্রথমত হলো শেখ হাসিনার অর্থনীতি ছিল ফেক অর্থনীতি, ভুয়া অর্থনীতি, যেটা সাস্টেইনেবল ছিল না, এটা হতো না সাস্টেইনেবল। আমি আবার বলছি আপনাদেরকে, ধরেন শেখ হাসিনার অর্থনীতিটা কিভাবে ছিল, একটা উদাহরণ দিই আমি আপনাকে। ধরেন আমি মানে মানুষের কাছ থেকে ঋণ করে দাঁড় করে এনে মানে গাড়ি কিনতেছি, বাড়ি কিনতেছি, প্রতিদিন মানুষ দাওয়াত দিয়ে খাওয়াই, আর ভালো কাপড় পরি, আর বাপ দেখাই সবরে। কিন্তু প্রশ্ন হবে মানে একটা পর্যায়ে তো আমি লোন তো আমার লিমিটেড হয়ে যাবে, সবাই তো আমার দিয়ে ফেলবে টাকা, আমি তো খরচ করে ফেললাম এগুলা। এখন সবার টাকা যখন আমি দেওয়া শুরু করবো তখন আমার কি হবে? কারণ আমার তো ইনকাম লিমিটেড। আমি সেই 20,000 মানে টাকাই আমি আমার মান্থলি ইনকাম ছিল, কিন্তু আমি যে মাঝখানে যে লুক দেখানোর জন্য যা করলাম আপাতত দৃষ্টিতে, কিন্তু এটার অর্থনৈতিক একটা বাসা হলো আপনি যদি কন্টিনজেন্সি প্ল্যান থাকে, যে ইউনো হোয়াট, যারা ফর এক্সাম্পল আমেরিকা করেছে কোভিডের সময়, দে প্রিন্টেড মানে আপনার ট্রিলিয়নস অফ ডলার, এবার তারা বিভিন্ন ধরনের মানে সহযোগিতা করেছে আমেরিকানদেরকে বাঁচানোর জন্য। এই যে বললাম না, কোভিডের সময় আমেরিকানরা যে পরিমাণ টাকা লুটপাট করেছে, অনেকে এখন জেলে যাচ্ছেন, মানে অনেক মানে মানে টাকা পয়সা মানুষের মানে বেডের মানে আপনার খাটের নিচে থাউজেন্ডস অফ ডলার ছিল। বাংলাদেশি বলেন আর ইমিগ্রান্ট বলেন, এত টাকা পয়সা দিয়েছে আমেরিকান গভর্নমেন্ট ওই সময়ে, প্রচুর টাকা দিয়েছে। এই জন্য দেখবেন আমেরিকা ওই সময় আমেরিকাতে থেকে সবচেয়ে বড় বেশি আপনার মানে রেমিটেন্স গেছে বাংলাদেশে। ওয়াই? সবার কাছে টাকা ছিল, প্রিন্ট করে দিয়েছে, বাট দে হ্যাভ দেয়ার ওন সোর্স, দে আর দ্য ওনার অফ ডলার্স। তারা যতই তারা সংকটে পড়ুক না কেন, তারা যদি চায় ওভারনাইট তারা প্রিন্ট করে অনেক সমস্যার সমাধান। না আপনি বলবেন যে তাহলে তো আপনার মানে কি হবে, ইনফ্লেশন হবে। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট দেয়ার আর এনি মেকানিজম, এটা কিভাবে করতে হচ্ছে তাও তারা জানে। সুতরাং তাদের সাথে আপনি তুলনা দিয়ে পারবেন না। তো বাংলাদেশের যে মানে এই যে শেখ হাসিনা যে কাজটা করেছে সব কিছু দিয়ে, এবং ব্যাংকগুলোকে খালি করে গেছে, প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে মনের মাধুরী মিশিয়ে ধ্বংস করে গেছে। এই প্রতিষ্ঠান যে দেশে নাই, এ দেশ কোনোদিন দাঁড়াতে পারবে না সোজা হয়ে। এটা সারা পৃথিবীর ইতিহাসে নাই, এটা কোনো বইয়ের ভাষাও না, কোনো ধরনের মানে এটার কোনো ধরনের থিওরি এটা সাজেস্ট করে না। বাংলাদেশ ব্যাংকের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর আপনি এমন একজন মানুষকে বানিয়েছেন, যখন IMF দেখেছে, ওয়ার্ল্ড ব্যাংক দেখেছে, ADB দেখেছে, জাতিসংঘ দেখেছে, তারা বলছে ও দিস গাই হি স্টল মানি ফ্রম দ্য ব্যাংকস এন্ড হি ইজ আ গভর্নর অফ সেন্ট্রাল ব্যাংক। হাউ ইজ দ্যাট পসিবল? বি কেয়ারফুল গাইজ, দেয়ার ইজ সামথিং ফিশি, মানে something not right in Bangladesh going to happen. Boom, শেষ। প্রথম দিন এই সম্ভাবনা। দুটো ঘটনা, জামাতের ভবিষ্যৎ রাজনীতি, ক্ষমতায় যাওয়ার রাজনীতি ধ্বংস করে দিছে। আর সরকারের প্রথম ঘটনাটাই অর্থনৈতিক বা বৈদেশিক বিনিয়োগ বা অর্থনৈতিক স্টেবিলিটির যে ইমপ্রেশন, যেটা পজিটিভ ইমপ্রেশন তৈরি করা দরকার ছিল সরকারের সারা পৃথিবীর কাছে, সেটা সরকার প্রথম দিনই ধ্বংস করে দিয়েছেন। সরি টু সে দ্যাট, আপনার অনেকে খারাপ লাগতে পারে, কিন্তু এই ভুলটা কিভাবে করলেন এটাই আমি কাদের পরামর্শে এই দুইজন ব্যক্তিকে অর্থনৈতিক ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছে। আই হ্যাভ নো ফাকিং আইডিয়া, and it's a dangerous movement by the government or move by the government. I was taken aback when I came to know this guy, you know, একজন বিকম পাস আর একজন ব্যাংক চোর, টাকা চোর, এই দুইজন ব্যক্তিকে আপনি এমন দুটো জায়গাতে বসিয়েছেন, এটা একটা বলতে গেলে এক ধরনের আফ্রিকার হতদরিদ্র। আপনি লাইভ মানে এই মুহূর্তে সুদানে যান, যেখানে ফাইট হচ্ছে, গো অ্যান্ড চেক তাদের হেলথ মিনিস্ট্রিকার মানে স্বাস্থ্যমন্ত্রীকে, অর্থমন্ত্রীকে, মানে সেন্ট্রাল ব্যাংকের গভর্নরকে, মানে পলিসি রিসার্চের মানে ডাইরেক্টরকে, গো অ্যান্ড চেক। আনফর্চুনেটলি বাংলাদেশ তার বিপরীত। এভাবে হবে না ভাই, গলাবাজি করে সংসদে গিয়ে
আর 1971-এর বক্তব্য দিয়ে বাংলাদেশের আর কিছুই হবে না, বরং ইটস এ ওয়েস্ট অফ টাইম রাইট নাও, ইটস অ্যান অ্যাবসলিউট ওয়েস্ট অফ টাইম। দ্য টাইম ইজ রাইট নাও, মানে প্রাতিষ্ঠানিক রিফর্মস, স্বচ্ছতা, দুর্নীতিমুক্ত এবং ভালো মানুষকে দিয়ে মানে প্রতিষ্ঠান। আপনি সারা পৃথিবীতে যখন বার্তা দিবেন, ইয়ে গাইজ, this is my finance minister, this is my central bank governor, go and check. মানুষ, oh, this guy studied in at Harvard, oh my god, this guy has a PhD, this guy মানে আপনার মানে রুট মানে 7 books on financial, আপনার যদি বলি যে ম্যানেজমেন্ট or economics and something like that, oh, this guy, this is called trust. When they will came to know this is a gentleman in charge of Bangladesh orthonoty, Bangladesh economy, well, oh, something must be positive coming out, let's go, let's check it out. আর যখন বলে, oh, this guy, oh, this bank টাকা চুরি করেছে, সুইটা ফ্যাক্টরি মালিক ছিল, oh, hell no, don't go there, it's a no-go area. This is how it works. This is a disaster for us. এবং আমি এই যে বলছি, আমি জানি আপনারা অনেকেই মানে কষ্ট পেতে পারেন এই বক্তব্যে, নাথিং, দেশের পক্ষে কথা বলতে হবে, দেশের ভালো যেগুলা আপনারা বোঝার চেষ্টা করবেন। You are in trouble right now as a country. কিভাবে? সেটা হচ্ছে যে অর্থনৈতিক ব্যবস্থাপনার দিক দিয়ে আমরা বিপদগ্রস্ত, এবং এসালমের 100% ইনফ্লুয়েন্স বাংলাদেশের অর্থনৈতিক খাতে ডেঞ্জারাস, ডেঞ্জারাস, ডেঞ্জারাস। This guy is a robber, he's a mugger, you know what I mean? এ তো বাংলাদেশের দ্বারে কাছে আমার দক্ষতা না এসালম, কিন্তু এই লোকের প্রতিষ্ঠান বাংলাদেশে ব্যবসা করার সুযোগ পায়, এবং he has a serious influence, I can bet on that. বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের যারা সর্বোচ্চ দায়িত্বপ্রাপ্ত আছেন, কমসে কম প্রতিদিন একবার সালমের সাথে এদের কথা হয়, মিনিমাম প্রতিদিন একবার। এটা এদেশকে মারাত্মক সংকটে ফেলবে। নাও আপনি বলবেন, তাহলে বলবেন আপনি বিএনপির বিকল্প কি? বিএনপির বিকল্প রাষ্ট্র ক্ষমতা যাওয়ার জন্য যারা ছিলেন তারা মিস্টেক করেছেন, দে মেড সিরিয়াস মিস্টেক, এবং তারা অলরেডি তাদেরকে এখন মুসলিম ব্রাদারহুডের মতো দেখা হচ্ছে। এই শক্তিকে উত্থান করতে দেওয়া যাবে না, দ্যাট ইজ দেয়ার ডিটারমিনেশন। আমি জেনেই বলছি, আই এম সরি টু সে দ্যাট, তারা ভুল করেছেন। দেখেন না, সাদিক খাইম সারা জীবনের জন্য আমেরিকাতে ব্যান্ড, হি ক্যানট গো টু আমেরিকা, হি উইল নেভার বি এবল টু গেট ভিসা। ইভেন প্রধানমন্ত্রী তারেক রহমানও যদি মানে লিখে দেন যে মানে আমেরিকান এমবেসিকে তার ভিসাটা অ্যাপ্রুভ করার জন্য, হি উইল নট বি এবল টু ক্যারি, হি মেড এ মিস্টেক। তারা মনে করেন এটা হামাসপন্থী, সরি টু সে দ্যাট। এবং এই অতিরঞ্জিত, অতি ইমোশনাল কাজকর্ম থেকে আমি মানে বিরত থাকার জন্য সবাইকে নিষেধ করেছিলাম। বিএনপি দেখেন তারা স্মার্ট, কোনো কথা নাই। হ্যাঁ, ইরান অসন্তুষ্ট কিছুটা বাংলাদেশের উপরে, এর জন্য দিচ্ছে না বাংলাদেশি জাহাজ, যদিও এটা মিস্টেক। ইরানকে গোপনে বলা যেতে পারতো, ভাই আমরা আছি আপনাদের সাথে, কিন্তু আমরা তো বুঝেনি আমাদের এটা, তারা বুঝে না। বাট ইউ নো আই মিন, বাট বিএনপি মানে যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা আছেন, তার এই ক্ষেত্রে অন্তত একটা এই যে নীরবতা, এটা একটা গ্রেট ডিসিশন। এর বাহিরে তো আপনার পথ নাই। কি করবেন আপনি আমাকে বলেন? আপনি কি করতে পারবেন? এখানে কি করার ক্ষমতা আছে? আমাদের কোনো ক্ষমতাই নেই বাংলাদেশিদের, রাষ্ট্র হিসেবে আমাদের কোনো কিছু ক্ষমতা নাই। বড়জোর আমরা কিছু শ্রমিক পাঠাইতে পারি, মানে মধ্যপ্রাচ্যে বড়জোর আমরা গার্মেন্টসের একটা অর্ডার দিলে রাতারাতি সবাইকে বলবো যে 24 আওয়ার্স নন স্টপ কাজ করেন, অর্ডারটা দিয়ে দিতে পারে। দিস ইজ আওয়ার ক্যাপাবিলিটি, বিয়ন্ড দ্যাট উই হ্যাভ নাথিং। খারাপ লাগলে রাখতে পারে, ভালো লাগলো। আমরা মনে করেছিলাম যে একটা সামাজিক মানে যে ধরনের একটা অবস্থান তৈরি হয়েছিল, বিগত অনেক মানে ভুল আছে আমাদের, অনেক ভুল আমাদের, যারা জুলাই পরে এরাও ভুল করেছেন, আমাদের অনেক সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা সারাদিন মানে অতিরঞ্জিত কাজ করে এরা ভুল করেছেন। কনসিকুয়েন্টলি আমরা একটা পর্যায়ে দাঁড়িয়েছি, এবং মনে রাখবেন বাংলাদেশ এখনো ডিপ স্টেট এবং ইলুমিনারি শ্রেণী যেটা বলে আমরা, এবং ওয়ার্ল্ড অর্ডার বা মেকানিজম এর বাহিরে কোনোদিনই বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা নিয়ন্ত্রিত হতে পারবে না। এর বাহিরে গেলে আপনি বিপদ করবেন। এবং আমি বারবার বলেছি, আমি আমার অভিজ্ঞতা থেকে বলেছি, আমার একটা ইউনিক অভিজ্ঞতা আছে। আমি ব্রিটেন এবং আমেরিকার মতো দেশে বসবাস করেছি সারা লাইফ, পড়ালেখা করেছি, সেখানে জানাশোনার চেষ্টা করি। আমার চেয়ে ভালো অভিজ্ঞতা কার আছে? আমরা দেখতেছি, এগুলা শুনতেছি, এবং প্রতিদিন যা দেখি, প্রতিদিন যা শুনি। আমি বারবার বলছিলাম যে বর্তমান ইউএস গভর্নমেন্ট কারা চালায়, ইউ হ্যাভ নো ফাকিং আইডিয়া। কারা নীতি নির্ধারক? 2 দিন পরে ট্যারিফটা মানে বাংলাদেশের উপরে ট্যারিফটা মানে দিয়ে দিল, দিবে না? এ লোক কে? আপনার বললেই নাই, উনি এটা দেখেছে। এ লোক দেখার পরে এ লোক স্বাভাবিক থাকবে এখানে? আমি বারবার বলছি, এটা করেন না, আপনার দেশটাকে টার্গেটে ফেলে দিয়েন না। নিজেরা ডুবলো, দেশটাকে তারা মানে এভাবে মানে সম্ভাবনা তারা ডুবাইলো, এর বাইরে আর কোনো বিকল্প না। এখন এটা বললে আপনি, তারা এসে বলে সিরিয়ার সাথে তুলনা দিবেন, সিরিয়ার হেকে তো আগে তো তারা পছন্দ করতো না, এখন পছন্দ করে। পৃথিবীর কোনো দেশের সাথে বাংলাদেশকে তুলনা দিবেন না, দিবেন এই কারণে বাংলাদেশের দিকে ভারত, মাথায় রাখবেন বিষয়টা। এর বাইরে যদি আপনি হিসাব করতে থাকেন, ভুল হিসাব, রং হিসাব বলে রাখলাম। বাই দ্য ওয়ে, ইট ইজ টু লেট লেডিস এন্ড জেন্টলম্যান, অলরেডি 17 past 16 PM, অর্থাৎ মঙ্গলবারে আমাদের এখানে 6:17 বাজে এই মুহূর্তে, সন্ধ্যা বিকাল, মানে আমাদের বিকাল বলে সন্ধ্যা না, সন্ধ্যার আরো 2-1.5 ঘন্টা বাকি আছে। তো এই সময় আপনারা যারা যুক্ত হলেন, অসংখ্য ধন্যবাদ। কথা হবে অন্য সময়। বাই, ইউ সে ইউ নো এভরিথিং, ওকে। সো
Okay, far away. Yeah. What 71? আচ্ছা, in London 23 2017. Yeah. লন্ডন তো 11:17 তুই বললাম তো মধ্যপ্রাচ্যে অলরেডি বুর হয়ে গেছে, অর্থাৎ ভেরি রং টাইম লাইফের জন্য, ভেরি ভেরি রং টাইম। এটা কোনো সময় না, এটা আমেরিকানদের জন্য। তারপরে যারা যুক্ত হলেন, থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড আই এম এক্সপ্রেসিং মাই গ্র্যাটিটিউডস টুয়ার্ডস টু ইউ লেডিস এন্ড জেন্টলম্যান। সো ভালো থাকবেন, চেষ্টা করবো অন টাইমে আসার জন্য, মানে অন্য সময় যেটা যখন সবাই থাকেন। এটা আমি দুঃখিত, এটা আমি মানে ম্যানেজ করতেই পারি না কোনোভাবেই, আমার যেহেতু আমার সময় নাই। তারপরও আই উইল ট্রাই মাই বেস্ট লেডিস এন্ড জেন্টলম্যান। বলে রাখলাম, খালি বিএনপির অমুকে এটা করেছে, এই ভিডিও ভাইরাল করে দিয়ে এগুলো এখন আর কাজ করবে না। কোর্স মানে রিফর্মস এবং সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের ভবিষ্যতের জন্য। ভবিষ্যৎ সংকটাপন্ন, অর্থনৈতিকভাবে আমরা মহাবিপদের সম্মুখীন হতে যাচ্ছি প্রিটি সুন। দ্যার আর মেনি রিজনস ওয়াই। আর আবার বলি, যদি তারপরও দেশটাকে যদি বাঁচাতে চান, জামায়াত এবং বিএনপি ঐক্যবদ্ধ থাকবেন, না হলে মহাবিপদ আপনাদের সামনে। মাথায় লিখে রাখেন, বিকজ ইন্ডিয়া সো ডেসপারেট রাইট নাও, ইউ ক্যান ইভেন ইমাজিন। এটা এত শয়তান রাষ্ট্র, পৃথিবীতে একটা শয়তান রাষ্ট্র, এটা হচ্ছে দ্বিতীয় শয়তান রাষ্ট্র। এদের মতো শয়তান রাষ্ট্র একটাও নাই এই মুহূর্তে। এরা কি কল্পনা করে, কি চিন্তা করে, তারা অন্য কোনো দেশে মানে বাজি ঘুরাতে পারে না, কেন বাংলাদেশ? বিকজ আমাদের পলিটিশিয়ানরা অদক্ষ, অপদার্থ, চিকেন ব্রেন নিয়ে জন্ম নেওয়া রাজনীতিবিদরা দেশপ্রেমের চরম অভাব, চরম দুর্নীতিগ্রস্ত। এই জন্য তারা জানে কাকে কিভাবে কি করতে হবে। আর বিগত 20 বছরে এতটা ডিস্ট্রয় করেছে তারা। অ্যাবস্টেনের মানে ফাইলের যে ঘটনা, এই ঘটনা বাংলাদেশে তারা ঘটিয়েছে। এগুলা কেউ তুলে আনতেছে না। এরা সবাই রাজনীতিবিদদেরকে জিম্মি করে রেখেছে বিভিন্নভাবে। এরা সব পলিসি তারা অ্যাডপ্ট করেছে এইভাবে করে। বাংলাদেশে কি কি করেছে, এটা নজিরবিহীন ঘটনা। নতুন প্রজন্মের মানুষ যারা আছেন, কখনোই ভারতীয় হাই কমিশনে কোনো ধরনের অনুষ্ঠানে যাবেন না, কোনো কিছু করতে যাবেন না। এমন কিছু করবেন না যে কেউ আপনাকে রেকর্ড করতেছে কিনা, কোনো নারীগঠিত ব্যাপার, কোনো দুর্নীতি। মনে রাখবেন, আপনাদেরকে জিম্মি করে, দেশকে জিম্মি করার কাজ 24/7 তারা করে যাচ্ছে। এখন পর্যন্ত আমরা শুনলাম না ভারতীয় হাই কমিশনে কতজন মানুষ কাজ করে, এরা কারা কাজ করে, কতজন রয়্যাল এজেন্ট আছে বাংলাদেশে। এটা পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো কথাই বললো না এগুলা। আপনি এদেরকে বাদ দিয়ে দিবেন, এভাবে ছেড়ে দিবেন, ছেড়ে দিতে পারেন, তবে দেশ ডুববে, ডুবেছে অতীতে যেভাবে, এভাবেই ডুববে। যদি ভারতকে এই বার্তা দিতে ব্যর্থ হন যে, আমি আবার বলি, কেউ যদি ইন্ডিয়ান থেকে থাকেন, লেট মি মেক ইট ক্লিয়ার, I strongly believe in Indian territorial integrity, their peace and prosperity. Because India যদি সমৃদ্ধশালী হয়, কোনো না কোনো পার্শ্ববর্তী দেশ লাভবান হয়। কিন্তু we will not bother you and we should not, এমন কিছু করা উচিত নয় যেন ভারত ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশ থেকে। বাট you should not do anything, you should not meddle, you should not interfere with anything internally in Bangladesh. That is the bottom line. এটা যদি এই বার্তা যদি মানে বিএনপি জামাত ঐক্যবদ্ধভাবে দিতে পারে ভারতকে, যে ভাই আপনারা ভালো থাকেন, কোনো যদি সহযোগিতা লাগে, কি লাগে বলেন, আমাদের যদি মানে সম্ভব হয় আমাদের ক্ষতি না করে আমরা আছি আপনাদের সাথে, আপনাদের কোনো দিন উপকার করতে পারলে ভেরি নাইস। কিন্তু আমাদের দেশে এসে ডিস্টার্ব করবেন না, একে বসানো, একে সরানো, একে এখানে এখানে না, না, এটা এই বার্তাই দেওয়া যাচ্ছে না। দিবেন যারা, তারও তাদের কাছে কোনো না কোনোভাবে দরদ। দিস ইজ এ বিগ প্রবলেম। অ্যান্ড এই জন্যই আমি বলি, বাংলাদেশের ভবিষ্যৎ, 18 কোটি মানুষের ভবিষ্যৎ সিরিয়াসলি সংকটাপন্ন। আপনারা যতই আমাকে বলেন না কেন, আই সি দ্য প্রবলেম, আই সি দ্যাট। লিখে রাখতে পারেন, এই ইউটিউবের ভিডিও তো ফেসবুকে চলে যেতে পারতো, ইউটিউবের ভিডিও আছে, থাকবে রেকর্ডে। আমি আপনাকে, আনলেস উই গেট ইউনাইটেড এবং আমরা স্ট্রংলি দেশকে পরিচালনা করি বিরোধী দল সরকারি দল মিলে, এবং এখানে দুর্নীতি মুক্ত এবং অ্যাসালম মুক্ত, এই এজেন্ডা মুক্ত যদি বাংলাদেশের অর্থনীতি এবং বাংলাদেশকে করতে না পারি, ভালো মানুষ পুলিশে, ভালো মানুষ বিচারপতিদের, এবং সত্যিকার অর্থে যদি পৃথিবীকে আমরা এটা না বলতে পারি, ইউ নো হোয়াট, লোক, আমরা একটা রেভলিউশন হয়েছে, আমরা দেখেন কাকে কোথায় বসিয়েছি। এই লোকগুলা পৃথিবী বিখ্যাত প্রতিষ্ঠানে কাজ করেছে, অথবা এদের আন্তরিকতার কোনো অভাব নেই এবং এরা যোগ্য মানুষ। আসেন দেখে যান আপনারা। যদি এই বার্তাটা প্রথম দিনই আমরা ফেল করেছি দিতে, দ্যাটস আ প্রবলেম। এবং এই জন্যই আমি মনে করি, পৃথিবীতে যে ভলাটাইল পৃথিবী, সংকটাপন্ন পৃথিবী চলছে এই মুহূর্তে। I'm coming for fighting. Give it 2 minutes. Okay, give it 2 minutes. So, আমি মনে করি যে এটাই হবে বাস্তবতা। আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। Don't take me otherwise. No one is my enemy, ladies and gentlemen. তবে আমি বলতেছি আপনাদেরকে, যে ধরনের কাজ হলে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারে, বাংলাদেশের সামগ্রিক পরিবর্তন হতে পারে, সেই বার্তা দিতে আমরা ব্যর্থ হয়েছি, অ্যাবসলিউটলি এবং ডেঞ্জারাসলি ব্যর্থ হয়েছি। এবং আমি দেখতে পাচ্ছি কোনো না কোনোভাবে ভারতকে কোনো বার্তাই দেওয়া যায়নি যে ডু নট মেডল উইথ আওয়ার ইন্টারনাল অ্যাফেয়ার্স, ইউ গাইজ স্টে দেয়ার, স্টে ওয়ে, এনিথিং ইউ নিড, এনি হেল্প, এনিথিং হ্যাপেন, ইউ থিঙ্ক দ্যাট মানে বাংলাদেশ কুড হেল্প ইউ, অর ইউ নো মিন, ইউ নিড টু ডু সামথিং টু প্রোটেক্ট ইউ এবং ফর ইউর প্রসপারিটি উইদাউট লুজিং এনিথিং ফ্রম আওয়ার সাইড, উই আর দেয়ার। এটা আমরা দিতে পারি। দর্শক, আলোচনা শুনে বুঝতে পেরেছেন আসলে এই তারেক রহমান তিনি যখন বাংলাদেশে আসছিলেন তখন থেকেই তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে, এবং সেই ষড়যন্ত্রগুলো এখনো পর্যন্ত চলমান, যদি তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। তো তার যেটা মাসুম ভাই বলেছেন,
যে ভারত কখনোই জিয়া পরিবারের বন্ধু হবে না, কারণ জিয়া পরিবার কখনোই তাদের মাথা কারো কাছে বিক্রি করে নাই। এই জন্য ভারত কখনোই জিয়া পরিবারকে বিশ্বাস করে না। এর জন্য তারেক রহমানকে সতর্ক থাকতে হবে যে কোনোভাবেই যেন ভারত তাকে কিছু করতে না পারে। তার বাবা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাকেও যে ভারত হত্যা করেছে এটাও কিন্তু বাংলাদেশের মানুষ মনে করে এবং বিশ্বাস করে। অতএব তারেক রহমানকে ছেড়ে দিবে এটা বিশ্বাস করা যায় না। এর জন্য তারেক রহমান সতর্ক থাকতে হবে যে তার বিরুদ্ধে কি কি ষড়যন্ত্র হচ্ছে, কি ষড়যন্ত্র হতে পারে।